গুড মর্নিং সবাইকে। তো আজকে না একটু ঘুম থেকে দেরি হয়ে গেছে করতে। কালকে প্রায় তোমার 2:30 অবধি জেগেছিলাম। ওই মানে টিভি দেখছিলাম, গল্প করছিলাম মার সাথে। তো আর পুজোর সময় তো এরকমই লোকজন জেগে থাকে, রাস্তাঘাটে লোকজন থাকে। তো সে কারণে যেহেতু অত রাত পর্যন্ত জেগেছিলাম, আজকে ঘুম থেকে একটু লেট হয়ে গেছে করতে উঠতে। আর সে কারণে আজকে ব্লগটাও শুরু করতে দেরি হয়ে গেছে। তো এখন আমি কম্পিউটারটা খুলেছি, সেই জন্যই শব্দটা পেলে। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর বাবা একটু বেরিয়েছে, কাজে যায়নি এখন, ছুটি বাবার। একটু বেরিয়েছে বন্ধু বান্ধবদের সাথে। আর আমাদের পাড়ায় এখন পুজো, আর বাবা ওর সাথে যুক্ত কিনা জানি না। আগে একটা সময় কমিটির সাথে যুক্ত থাকতো, এখন এখনও যুক্ত আছে কিনা আমার ঠিক জানা নেই, সেই জন্য বলতে পারবো না। তো ওরকমই সকালবেলা হয়তো ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। তো আর মা এখন রান্না করছে। তো বিছানাপত্র তোলা হয়ে গেছে, আর বাইরেটা এখন একটু ক্লাউডি হয়ে রয়েছে। একটু আগে একটু এক পশলা বৃষ্টি হলো, সকালে রোদ উঠেছিল। হচ্ছে আবহাওয়া আর কি, মাঝে মাঝেই থেকে থেকে বৃষ্টি হচ্ছে, যেটা আর কি অসুবিধার কারণ। তো এখন সবজি কেটে নিলাম, উচ্ছে, এখানে পটল। আজকে রান্না এইগুলোই হবে আর কি। আজকে শনিবার, নিরামিষ আছে, জন্য নিরামিষের দিন আর বেশি কিছু রান্না করব না। তো মা এখন উচ্ছে ভাজছে, আর তোমাদের তো দেখালোই যে কী কী কেটেছে, সেগুলোই রান্না হবে। তো এখন রান্না শুরু করে দিল, একে একে ভাজা শুরু করে দিয়েছে। এটা ভাজার পরে আরেকটা রান্না শুরু করবে। তো এখন পটল ভাজছে, পটলের তরকারি রান্না করবে বলে পটলগুলোকে ভেজে নিচ্ছে এখন, তারপরে ঝোলটা বানাবে। তো আজকে রান্না ভাত, এখানে উচ্ছে একটু ভেজেছি, আর শসা কাটলাম, আর এখানে পটলের ঝোল। প্রত্যেক দিনের মতো আমি হাঁটতে বেরিয়েছি, আর হাঁটতে বেরিয়ে এরকম সুন্দর আলোকসজ্জা দেখে থমকে দাঁড়িয়ে পড়েছি। তারপরে একটু এগিয়েই দেখছি এই প্যান্ডেলটা। তো কোথাকার ঠাকুর একটু পরেই তোমাদের বলবো। এই প্যান্ডেলটা বাইরে থেকে এরকম দেখতে বেশ সুন্দর, আর এটা হচ্ছে ভিতরটা, এখনও উদ্বোধন হয়নি। তো আমি বললাম যে আমাকে একটু ঠাকুরটা দেখতে দেবে। তো একজন আমাকে দেখতে দিল। এক্ষুনি তোমাদের প্রতিমা দর্শন করাবো। প্রতিমাটাও সুন্দর হয়েছে। তো এই হচ্ছে প্রতিমা। তারপরে এটা দেখে আমি বাড়ি চলে এলাম। এই যে নতুন আমাদের টেবিল ক্লথ, শিট বলা যায়, এটা ক্লথ নয়, এটা কিনে এনেছে বাবা। তো মা এখন পেতে দিল। আজকে আর বাইরে ঠাকুর দেখতে যাওয়া হয়নি। যে প্যান্ডেলটা তোমাদের দেখালাম সেটা আমাদের পাড়ার ঠাকুর। এবারেই প্রত্যেকবার সাবেকি ঠাকুর প্যান্ডেল যেরকম পাড়ার ঠাকুরের প্যান্ডেল হয় আর কি, সেরকমই প্যান্ডেল করে আর কি। বাট এবারেই প্রথমবার থিম বেসড পুজো করেছে আর কি, থিমের পুজো করেছে, গ্রাম বাংলা সাজানোর চেষ্টা করেছে। তো আমাদের পাড়ার পুজো কীরকম লাগলো, তো ভাবলাম যে সেজে গুজে বসেই রয়েছি বাবার জন্য, বাবা কখন আসবে। তো বাবা বলছে টোটো পাচ্ছি না, কারণ আমাদের এখানে পাড়াতেই আর কি টোটো স্ট্যান্ড আছে। তো ঘুরিয়ে ফিরিয়ে সবার টোটোতে যাই। তারপরে কালকে যেই কাকুটা টোটোতে দেখলে যে আমরা আর পিসিরা গেলাম, সেই কাকুটাকেও বাবা ফোন করলো,
প্রথমে বাবার জন্য অপেক্ষা করছিলাম, বাবা অনেক পরে ফিরলো, তারপরে টোটো পাচ্ছি না। তো মা তো খুব রাগ করলো যে পুজো গন্ডার সময় বাড়িতে বসে থাকবো, সারা বছরই তো বাড়িতেই থাকি, পুজোর সময় বাড়িতে থাকবো? কো- আহ, কলকাতার ঠাকুর তো দেখতে যাচ্ছি না, অ্যাটলিস্ট লোকাল ঠাকুরগুলো তো দেখবো। তো এই জন্য মা রাগ করলো। তারপরে মা বাবাকে পাঠালো আমাদের টেবিলের মানে কাপড়টাকে, ক্লথটা কিনতে, ক্লথটা কিনতে পাঠালো। আমাদেরও যাওয়ার কথা ছিল, তো বাবা বললো তোদের আর যেতে হবে না, আমি আমি নিজেই পছন্দ করে কিনে নিয়ে আসবো। তো বাবা নিজেই পছন্দ করে কিনে নিয়ে এসছে। তো আমাদের ক্লথটা, টেবিল ক্লথটা ওর মাঝে মাঝেই কি চেঞ্জ করা হয়, বেশি দিন তো যায় না। ডাল ঝোল এসব তো পরেই যেহেতু হয়, যেন অর্ডিনারির মধ্যেই কিনেছে। তো সেটা কীরকম হয়েছে জানিও। তো সবার সবাই তোমাকে বলেছো যে আমি যেন প্রত্যেক দিন পুজোতে ঘুরতে বেরোই। তোমাদেরও কিন্তু সেম, তোমরাও কিন্তু ঘুরতে বেরিও, কারণ মা একবারই বছরে আসে। কিন্তু দেখো আজকেই ঘোরা হলো না, কিন্তু কাল থেকে প্রত্যেক দিন বেরোবো, বাবাকে বলেই রেখেছি। মা, আমি আর মা তো বেরোবোই, মা বাড়িতে থাকবে না। আজকে খুব রেগে গেছে মা বাবার উপরে, বেড়ে নিয়ে বেরোয়নি বলে। তো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম। তো আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। হ্যাপি পুজো, সবাই ভালো থেকো, গুড নাইট, বাই বাই।